ভাইরে ভাই, এত বেশি হাইপ এই কোনটায়, মানে কি বলবো আর। আমি দোকানে যতবারই যাচ্ছি ততবারই বলতেছে এটা নাকি সেল হয়ে যাচ্ছে, সেল হয়ে যাচ্ছে। যাই হোক, আমি ওনাকে অ্যাডভান্স টাকা দিয়ে রেখেছিলাম যে আপনি অবশ্যই একটা আমার জন্য সাইড করে রেখে দিবেন, আর হ্যাঁ, অবশ্যই আমাকে একটা ফোন দিবেন, আমি এসে নিয়ে যাব। তো এই তো ওই দোকানদার ভাইয়া তাই করেছে, আমার জন্য একটা আইসক্রিম সাইড করে রেখেছে। আর হ্যাঁ, আমি বাইরে গিয়েছিলাম, আসার সময় জিজ্ঞাসা করতে বললো, হ্যাঁ আপু আমি তো আপনার জন্য রেখে দিয়েছি। বাস আর কি, চলে এসেছি তো প্যাকেট খুলতেই ধামাকা। আমি কিন্তু অবশ্যই আজকে একদম পারফেক্ট রিভিউটা দিব। নিজের টাকা দিয়ে কিনে খাচ্ছি ভাই, আমি পারফেক্ট রিভিউটা কেন দিব না? ভালো লাগলে বলবো, খারাপ লাগলেও বলবো। কিন্তু ভাই এটা আসলে কি, মানে ফার্স্ট বাইটেই জোস লাগছে। এই যে উপরে একটা শক্ত মতো মোটা একটা চকলেটের লেয়ার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণই চকলেট। আর মাঝখানে ওইখানে সম্ভবত কোনো ক্রিস্পি ক্যারামেল টাইপের কিছু ছিল। এটা এত জোস ছিল, এটা যখন মুখে দিয়ে আমি কামড় দিয়েছি আমার পুরো মুখটা চকলেটি হয়ে গেছিল, এত ভাল লাগতেছিল। কিন্তু মাঝখানে যে এই ফ্লেভারটা, এটা কিন্তু সম্পূর্ণ কফি ফ্লেভার। মানে এইটার টেস্ট ওইটার টেস্টের সাথে কোনো মিল নাই। এটা একদম মানে মিষ্টি, একটা ক্রিস্পি, খুব চকলেটি। আর এটা কিন্তু খুবই হালকা মিষ্টি ছিল। আর অবশ্যই এটা কফি ফ্লেভার ছিল, মানে আপনি নর্মালি দুধ দিয়ে যেরকম কফিটা বা ক্যাপাচিনোটা খান, অনেকটা ওই টাইপের সিমিলার টেস্ট আসছিল। তো যাই হোক, এটার মাঝখানে আবার দেখেন এভাবে করে মাঝখানে কিন্তু ফাঁকা করা ছিল, মানে এটার মধ্যে চকলেট দেওয়া ছিল। ভাই আমি আসলে কি বলবো, মানে এইরকম কোন আইসক্রিম বাংলাদেশে মনে হয় এই প্রথম। এর আগে কেউ আনছে কিনা করছে কিনা আমার জানা মতে নাই। আর আমি কিন্তু ছোটবেলা থেকেই কোন আইসক্রিমটা অনেক পছন্দ করি, আমার খুবই পছন্দের আইসক্রিম। সো কোন আইসক্রিম যদি নতুন বের হয় সেটা তো আমি খাবোই খাবো। আর এই তো দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু আমার খাওয়া বেস্ট একটা কোন বলতে পারবো বাংলাদেশের মধ্যে। কারণ আমার কাছে ভালো লেগেছে ভাই, যারা চকলেট পছন্দ করে তাদের তো এটা মাস্ট ভালো লাগবে, কারণ এটা সম্পূর্ণ চকলেটই। হ্যাঁ, এখন অনেকে বলতে পারে যে এই যে কফি ফ্লেভারে যে আইসক্রিমটা, এটা কিছুটা নর্মাল লেগেছে। এখন একটা আইসক্রিমে আপনি যদি সম্পূর্ণ মিষ্টি খেতে যান, তাহলে কিন্তু আপনার এটা ভালো লাগবে না। একদিকে কড়া মিষ্টি, একদিকে ছিল হালকা মিষ্টি, সবকিছু মিলিয়ে ওভারঅল আমি বলবো এটা খেতে জোস ছিল। ভাই এটা খেতে অনেকই মজা লাগছিল। আর এই যে দেখেন কিভাবে করে চকলেট গুলো বেয়ে বেয়ে পড়তেছে, মানে কামড় দিতে দিতে একটা সময় এমন ভাবে চকলেট গুলো বের হচ্ছিল, এটা সম্পূর্ণ মানে একটা লিকুইডি চকলেটি। এটা তো মুখে দেওয়ার পর আমার তো মানে পুরো মুখটাই চকলেটি হয়ে গেছিল। আমি চকলেট খেতেছি না আমি আইসক্রিম খেতেছি, আমি কিন্তু আসলে এটা মিক্স করতে পারতেছিলাম না, মানে আমি বুঝতেই পারতেছিলাম না যে আসলে আমি কি খাইতেছি। তো ওভারঅল আমি যতক্ষণই এটা খাইছি ততক্ষণই আমার মজাই লাগছে, মজাই লাগছে, মানে আমি মজা নিতে নিতেই আমি এটা খাইছি, আমার জোস লাগছে। আর এখন বলবো লাস্ট পার্ট। লাস্ট পার্টে তোমরা সবাই জানো একটা চকলেটের মোটা পরত থাকে, এখানেও ঠিক তাই ছিল। তো এক কথায় আমি বলবো এটা খেতে ভালো লেগেছে আমার কাছে, আমি এটাকে ভালোই বলবো। তো যেহেতু ভালো জিনিস ভালো তো বলতেই হবে, চাইলে তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো যারা চকলেট লাভার আছো তারা। তো কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ।